হ্যাঁ, অবশ্যই সিনেমা তো দেখা হয়। তবে এবারে ঈদের সিনেমাগুলো আসলে দেখা হয় নাই কিছু ব্যস্ততার কারণে এবং আমার বিজনেসের কারণে আসলে দেখা হয়নি। তবে দেখে নেব। তাণ্ডবের টিজারটা কি দেখা হয়েছে কিনা? ওই যে অসম্ভব সুন্দর। যেখানে যায় তুফানে তুলে যায় বিস্ফোরক দানব একজনই সে তাণ্ডব যেখানে যায় ঝঞ্ঝা উঠে যায় সুন্দর, অসম্ভব সুন্দর। মানে জাস্ট মানে যখন শাকিব খান তার মুখোশ নিয়ে আসে, আমার কাছে মনে হচ্ছিল যে আমি আপনাদের একটা প্রোগ্রামে বলেছি যে শাকিবকে নিয়ে আমাকে নিয়ে সিনেমার কথা বলা হচ্ছে। যদিও আমি শাকিব খানের অনেক বেশি সংখ্যার সিনেমার নায়িকা, ৭২টা সিনেমা করে ফেলেছি। তারপরেও আমার সৌভাগ্যের হবে যে কখনো শাকিব খানের সাথে সিনেমা করার সুযোগ হয়। টিজারটা কেমন লাগছে দেখে ভাই? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ। পাশাপাশি আজকে আমার পেছনে যে মানুষগুলো আছে আমার অত্যন্ত স্নেহের, আদরের, ভালোবাসার। প্রথমেই বলব ইশরাত পায়েল। তাকে আপনারা সকলেই চেনেন। এখন একজন বিজনেস উইম্যান হিসেবে আপনাদের কাছে চলে এসেছে খুব সহজে। কিন্তু আমার কাছে সেই ভালোবাসার যে উপস্থাপিকা, খুব স্বচ্ছ ভাষায় কথা বলে, এটা কিন্তু তার বড় একটি গুণ। তার পাশে আরেকজন মানুষ আছে তানজিল জনি, ভীষণ পরিচিত একটি ফেস এবং আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় সবথেকে বড় একজন ইনফ্লুয়েন্সার একটা সময়। এখন সেও বিজনেসে অনেক, অনেক, অনেক বেশি সফল এবং উদ্যোক্তা। আর তাকে ধরে কিন্তু অনেকে এগিয়ে যাচ্ছে। তার পাশে যে মানুষটি আছে মাহফুজ কাদরী, সবসময় আপনারা দেখে থাকেন যে সে একজন স্টাইলিং কোরিওগ্রাফার। আমাদের বাংলাদেশের সুনামধন্য যত আর্টিস্ট আছেন এবং রিসেন্টলি আমাকে যে চেঞ্জেসগুলো দেখেন সেটার পাশে কিন্তু তার অসম্ভব পরিশ্রম আছে, মেধা আছে, ভালোবাসা আছে। ঠিক তার অপোজিটে আছে মাসুদ খান, যার কথাটা মাত্র ইশরাত বললেন। মাসুদ খান বিউটি জোন এই নামটা খুবই পরিচিত। আমার বিউটিফিকেশনের মধ্যে খুব বড় একটা সুনামের সাথে আছে। আর পাশাপাশি আমি তাদের সকলের দিদি। সত্যিই খুব ভালো লাগছে। সামনে যেহেতু ঈদ একটা বড় উৎসব, সেইখানে একটা সেলুন উদ্বোধন হওয়া মানে হচ্ছে মেয়েদের জন্য আবার একটি জায়গা ওপেন হয়ে যাওয়া। তাদের নিজেকে সুন্দরভাবে প্রস্তুতি করা। কারণ সৌন্দর্য মানেই হচ্ছে কনফিডেন্স, আর কনফিডেন্স ছাড়া যেকোনো মানুষই তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছে যেতে পারে না। এটা সবথেকে কারণ আমি তো ১ম এই পরিচয় দিলাম আমি তাদের দিদি। হ্যাঁ, আমি আরেকটা আপনাদের কোনো একটা প্রোগ্রামে বলেছিলাম যে বিজনেস করাটা কিন্তু আমাদের একটা পার্ট। আমি মনে করি আমরা যেহেতু অবশ্যই সেলিব্রিটি শোবিজের মানুষ, পাশাপাশি বিজনেস কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যেহেতু বলিউড ইন্ডাস্ট্রিকে সবসময় সাপোর্ট করি, তো বলিউডে কিন্তু প্রত্যেকটা আর্টিস্টই কিন্তু তারা বিজনেসের সাথে নিজেকে ইনভলভ করে রেখেছে। সো আমরা কেন তার ব্যতিক্রম হব? তো আমি এখানে এসেছি একজন সেলিব্রিটি উপবিশ্বাস হয়ে। আর আমার যেটা বিজনেস সেটা তো আমার নিজের বিজনেস। প্রথমে বলব আমরা তো শিল্পী, শিল্পীরা হচ্ছে ফুলের মতো মানুষ। আমরা প্রত্যেকটা যেমন একটু আগে আপনি একটা প্রশ্ন রেখেছেন যে আপনারও তো সেলুন আছে। আপনি এই সেলুনে কেন? এটার কারণ হচ্ছে যেহেতু আমার প্রফেশন আমি একজন আর্টিস্ট। আমার কাজটাই হচ্ছে আমার যারা ভক্ত দর্শক আছে তাদের কাছে যেকোনো বার্তাই পৌঁছে দেওয়া। সো ওই জায়গা থেকে ইটস মাই জব। তো এই জবটাকে আসলে জবের জায়গায় যদি আমরা প্রত্যেকটা মানুষই নেই, বিভেদ সৃষ্টি না করে, তাহলে আমার মনে হয় যে শুধুমাত্র শিল্পীদের ক্ষেত্রে বিষয়টা অনেক বেশি স্বচ্ছ। দিদি শিল্পীরা তো আসলেই অভিনেতাদেরকে আসলে কি রাজনীতিতে যাওয়া উচিত না উচিত? আসলে এই বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য নেই। কারণ এটা কি ব্যক্তি স্বাধীনতা? না, না, আসলে এই বিষয়টা মানে এই কারণেই বলব যে আমি যেহেতু শিল্পী, এই যে আমি সেলুনে এসেছি। আমি তো বলতেই পারি যে আমার একটি সেলুন আছে। আমি কেন উদ্বোধনে আসবো? বাট সবথেকে বড় কথা আমি অপু বিশ্বাস চিত্রনায়িকা। আমার পরিচয় হচ্ছে আমার ফ্যান ফলোয়ারদের সাথে নিজেকে কানেক্ট করা। সো কানেক্ট করাটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। সুতরাং সেটা হতে পারে সেলুন উদ্বোধন, হতে পারে কোনো প্রোডাক্টের সাথে নিজেকে যুক্ত করা, হতে পারে আমার সিনেমা, হতে পারে যেকোনো জায়গা। এই বিষয়ে আসলে আমি অবগত নই আপনার প্রশ্নটার সাথে। দিদি একটা এক হ্যাঁ? একটু প্রশ্নটা অন্যভাবে দিদি থাকে না যে ধরেন শিল্পীরা তো আসলেই সবার হুম। সে রাষ্ট্রের থেকে শুরু করে সাধারণ মানুষ ধরেন
যখন যে গভর্নমেন্ট থাকছে আসলে তাদেরকে শিল্পীদেরকে বিভিন্ন রাষ্ট্রীয় প্রোগ্রামে আমন্ত্রণ জানানো। তো একটা প্রোগ্রামে একটা সরকার ক্ষমতায় থাকছে, তার প্রোগ্রামে গেলে আর এক সরকার যখন আসছে তখন এই যে এইভাবে শিল্পীদের হয়রানি করছে, আসলে শিল্পীরা কি একটা গোষ্ঠী বা তারা কি সচেতনভাবে এই জিনিসগুলো করলে কি মনে হয় যে লাস্টে যে যে ইস্যুটা ঘটলো আর কি, মানে ঢালাওভাবে হত্যা মামলা আচ্ছা, দিচ্ছে আমি শিল্পীদের সাথে, একটা শিল্পীরা তো আমি নির্দিষ্ট কারণে তাকে আমি একটা অভিযোগ কথাই করছে। বলি, এখন যদি এখানে একটা সরকারি হসপিটাল থাকে আর সেখানে যদি মনে করেন ওই এলাকার মধ্যে একটি মাত্র হসপিটাল, আমি যদি অসুস্থ হই আমাকে চিকিৎসা নিতে যেতে হবে, তার মানে আপনারা আমাকে ব্লেম দিতে পারবেন না যে আপনারা কেন সরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা নিলেন। তো আমার ব্যাখ্যাটা এটাই থাকবে যে আমরা শিল্পী, আমরা শোবিজের মানুষ, শো অফ করাটাই আমাদের প্রফেশন। সো আমি এই কথাটাই বলবো যে আপনারা সকলেই অসম্ভব বুদ্ধিমান, আর আমাদের বাংলাদেশের আইনের প্রতি আমরা সকলেই শ্রদ্ধাশীল, আর আমরা গর্বের সাথে বলি যে আমরা আসলে বাংলাদেশি বাঙালি, যেটা আমাদের সবচেয়ে গর্বের বিষয়। সেই জায়গা থেকে আবারও নোটেড দ্য পয়েন্ট যে আমরা শিল্পী, আমরা সকলে।